তো নমস্কার বন্ধুরা, আমার ভালোবাসা রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি, এইটা আমার যে সমস্ত নিরামিষ বন্ধুরা রয়েছেন বা রাঁধুনিরা রয়েছেন তাদের ক্ষেত্রে খুব জনপ্রিয় হবে, কিংবা আপনারা যারা আমিষ খান তারাও এটা আমিষভাবেও করতে পারেন। এই রেসিপিটা আপনি যদি আপনার বাড়িতে করে খাওয়ান তাহলে সবাই আপনার ফ্যান হয়ে যাবে। অবশ্যই এই রেসিপিটা আপনারা আগেও অনেকবার খেয়েছেন। তো আজকে আমি সেটাই নিয়েছি, সেটা হলো সোয়াবিনের কাটলেট। এর জন্য আমি 150 গ্রাম মতো সোয়াবিন নিয়ে সেটাকে উষ্ণ গরম জলে 20 মিনিট মতো ভিজিয়ে রাখছি। 20 মিনিট আমার হয়ে গেছে, সোয়াবিনগুলো বড় বড় হয়ে গেছে। এবার আমি এটার জলটাকে ভালো করে হাত দিয়ে চিপড়ে চিপড়ে নিকড়ে দিচ্ছি। এবার একটা মিক্সিং জার নিয়ে তাতে সোয়াবিনগুলো দিয়ে দিয়েছি। সোয়াবিনগুলো দিয়ে ঢাকা দিয়ে একটা পেস্ট মতো বানিয়ে নিয়েছি। এইরকম মিহি মিহি পেস্ট হবে, একটু মুখে মুখে থাকবে, আবার আবার একটু একটু মিহি হবে। এরকমভাবে পেস্টটা বানিয়ে নিয়ে ওই পেস্টটাকে প্রথমে একটা জায়গায় ঢেলে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো আর রোস্টেড ধনে জিরে গুঁড়ো পাউডার, আর দিয়ে দিলাম একটু পরিমাণে নুন, আর দিয়ে দিলাম একটু পরিমাণে হলো চিনি, আর দিয়ে দিলাম এর মধ্যে আদা বাটা, আর দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে গ্রেট করে রাখা আলুটা, আর দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি ধনে পাতা, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম একটু পরিমাণে গোলমরিচের গুঁড়ো। আর যদি আপনি এটা আমিষভাবে বানাতে চান, এখানে আপনি রসুন বাটা, পেঁয়াজ সমস্ত কিছু দিতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে কর্নফ্লাওয়ার, দিয়ে সমস্তটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন এই রকম করে কিন্তু মাখিয়ে নিতে হবে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে কিছুটা ময়দা, আর দিয়ে দিলাম কিছুটা কর্নফ্লাওয়ার, একটু নুন আর একটু চিনি, আর দিয়ে দিলাম একটু পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর অল্প অল্প জল দিয়ে একটা মিহি মতো ব্যাটার আমি করে নিচ্ছি। দেখুন এরকম একটা ঠিক ব্যাটার আপনাকে করে নিতে হবে। এবার এই ব্যাটারটাকে ভালো করে তৈরি করে নিয়ে আপনাদের কাছে আবারও ফেরত আসছি। তো ব্যাটার তো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ওই সোয়াবিনের পেস্টের মণ্ডটা থেকে ছোট ছোট গোল গোল আকারের কাটলেট করে নিচ্ছি। এটা আপনি যে কোনো শেপেই দিতে পারেন। আমার এখানে কাটলেটগুলো করা হয়ে গেছে। এবার আমি ওই যে কর্নফ্লাওয়ার ময়দার কোটিংটার মধ্যে ভালো করে এটাকে ডুবিয়ে এবার একটুখানি ব্রেড ক্রাম্বসে কোট করে তারপর আমি এটাকে কোট করে নিয়েছি। দেখে নিন এই রকমভাবে কিন্তু কোট করে নিতে হবে। আপনার কাছে যদি শুকনো হাত থাকে তা হাত দিয়েও করতে পারেন, আমি এখানে চামচ দিয়ে করেছি। এটা সম্পূর্ণটা কোট করা হয়ে গেছে। এবার কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এই যে তৈরি করে রাখা কাটলেটগুলো এক এক করে। এইভাবে করে কাটলেটগুলো দিয়ে আমি সমস্ত কাটলেটগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে আপনাদের কাছে আবারও ফেরত আসছি। তো এটা দুটো পিঠই উল্টে পাল্টে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে সুন্দর করে সার্ভ করে নিয়ে আপনাদের কাছে আবারও ফেরত আসছি। তো তৈরি হয়ে গেছে আমাদের আজকের সম্পূর্ণ নিরামিষ সোয়াবিনের কাটলেট। এবার আমি টেস্ট করে দেখছি এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট মুচমুচে হয়েছে, বোঝাই যাচ্ছে না এটা সোয়াবিনের কাটলেট। মাছ মাংসের মতোই এটা খেতে লাগছে। এই রকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। ভালো থাকবেন, ভালো খাবেন, আর আমাদের রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।